তাইলে টুপি মাথার দিলে বাধা নাই, তাইলে এটা শয়তানে যেহেতু বাধা দেয় না, তাইলে এটা আল্লাহর কাজ না, আল্লাহর কাজ না। ধরেন কথা, কেন টুপি মাথার দেয় বাধা নাই, তাইলে এটা আল্লাহর কাজ না। তার আরেকটা প্রমাণ হইল টুপি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মাথার দেয়, আমরা চুলের গোড়া পর্যন্ত দিই, খ্রিস্টানরা একটা টিকলির মতো ছোট করে মাথার দেয়। তাইলে বাবা টুপি মাথার দেওয়ার মধ্যে বাধা নাই, মসজিদে আজান হচ্ছে বাধা নাই, মন্দিরে ডঙ্কা বাজতেছে বাধা নাই, রোজা করতেছে বাধা নাই, তাহলে বোঝা গেল এইগুলা আল্লাহর কাজ না। আজানে বাধা নাই, তাইলে এটাও আল্লাহর কাজ না। তাইলে বাধা আসে কোথায়? যেই কাজে বাধা আসে সেটা হলো আল্লাহর কাজ, যেই কাজে বাধা আসে সেটা হলো আল্লাহর কাজ। আল্লাহর স্মরণে জিকিরের তালে ঢোল বাজাই, হারমোনিয়াম দিয়া জিকির করি, এই কাজে বাধা আসে, তার মানে এটা আল্লাহর কাজ। আল্লাহর কাজে শয়তানে বাধা দেয়, কে বাধা দেয়? তাইলে নামাজে বাধা নাই, রোজাত বাধা নাই, হজে বাধা নাই, টুপি দেওয়াত বাধা নাই, বাজান আজানে বাধা নাই, মন্দিরে ডঙ্কা বাজে বাধা নাই। যখনই আমরা পাগলেরা মুর্শিদের স্মরণে ওলি আল্লাহর স্মরণে জিকির করি, যখনই আমরা গান বাদ্য করি মাওলার স্মরণে, যখনই আমাদের পায়ে আমাদের ভক্তরা চুমা দেয়, তখনই বাধা আসে। তাইলে এইগুলাই হইল আল্লাহর কাজ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে অনেক পীর আছে মুয়াবিয়ারে পছন্দ করে না। এখন আমাদের ধর্মের মধ্যে, আমাদের দেশের মধ্যে মুয়াবিয়ার তরিকা চালাইয়া দিছে। মুয়াবিয়া তার সন্তানকে খেলাফত দিছে। কার সন্তানকে? মুয়াবিয়ার সন্তান ইয়াজিদকে ক্ষমতা দিছে। আর যোগ্য ব্যক্তি হাসান হোসাইন ছিল, তাদেরকে খেলাফত দেয়। তাহলে এখন বর্তমানে আমাদের কিছু আওলাদ আছে, ফুত যদি প্রতিবন্ধীও হয়, অশিক্ষিত হয়, ফুত যদি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে, ফুতেরে বাপে খেলাফত দিয়া যায়। ফুতেরে কে খেলাফত দেয়? বাপে ফুতেরে খেলাফত দিয়া যায়। তাইলে মুয়াবিয়ার চরিত্র, ইয়াজিদের চরিত্র আমাদের বর্তমান আওলাদদের বিচে আছে না নাই? নবী ওলি গাউস কুতুবের খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাকিতে জানি না বলে ভান্দা কি গো বলবে না, ডাকিতে জানি না বলে ভান্দা কি গো বলবে না। রহমান রহিম দয়ালু নাম, রহমান রহিম দয়ালু নাম কোরআনেতে ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়ার গুণে দয়া কর, এই পাপীদের পারত না। দয়ার গুণে দয়া কর মালিক, আমরা পাপীদের পারত না। নূর নবীজির দিদার দিয়া, গৌসুল আজম মাইজি ভান্ডারীর দিদার দিয়া, মনে দাও গো সান্ত্বনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
सैयदना अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ओ अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह सृष्टि कुलेर सेरा नबी सृष्टि कुलेर मूल नामेर साथे नामटी लिखा मोहम्मद रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ओ अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह এই দুনিয়ার মায়া যত আছে গো মমতা এই দুনিয়ার ভালোবাসা যত মমতা সকল আমার বিষগ লাগে সকল আমার বিষ লাগে মিষ্টি লাগে তোর কথা নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ প্রেম মায়া দিয়া মোরে কাড়লা মন প্রাণ প্রেম মায়া দিয়া মোরে কাড়লা মন প্রাণ হৃদয় ফুরে গুনে গুনে সুরে মৌলা হৃদয় ফুরে গুনে গুনে সুরে গাইব তোমার গান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ার ভালোবাসা যতই মমতা এই দুনিয়ার ভালোবাসা যত মমতা সকল আমার বিষগ লাগে সকল আমার বিষ লাগে বন্ধু মিষ্টি তোর কথা নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এই চন্দনাইশের জমিনে চট্টগ্রামের জমিনে লক্ষ লক্ষ মানুষ থেকে আমাকে আপনাকে বাছাই করে আল্লাহর এই মাহফিলে নবীর মিলাদে গৌসুল আজম মাইজ ভান্ডারীর স্মরণের মাহফিলে ওলি আল্লাহর স্মরণের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছে তাই আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এসব মাহফিলে সবাই আসতে পারে না, যারে মাওলায়
কবুল করে সেই আসতে পারে। বলি আলহামদুলিল্লাহ। বাবা কথা ধরেন, টুপি মাথার দেয়, কেউ বাধা দেয় না। মসজিদে আজান হয়, কেউ বাধা দেয় না। মন্দিরে ঘন্টা বাজে, কেউ বাধা দেয় না। প্রাগতে ডঙ্কা বাজে, কেউ বাধা দেয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ বাধা দেয় না। মন্দিরে পূজা দেয়, তাও কেউ বাধা দেয় না। আবার ইদানিং দেখতেছি কিছু আলেম মোল্লা মন্দিরে যাইয়া পাহারা দিতেছে। মন্দিরে যাইয়া তাইলে মন্দিরে পূজাত বাধা নাই, মসজিদে নামাজে বাধা নাই, রোজা রাখতে বাধা নাই, পাগড়ি বাঁধতে বাধা নাই, বোগরা পড়তে বাধা নাই, মুখ ঢাকতে বাধা নাই, দাড়ি রাখতে বাধা নাই, কেউ বাধা দেয় না। বাজান গো, একমাত্র বাধাই আসে কোন কাজে? আল্লাহর কাজে। কোন কাজে? আল্লাহর কাজে বাধা দেয় কে? শয়তানে। কে বাধা দেয়? কথা ধরো বাজান। তাইলে টুপি মাথার দিলে বাধা নাই, তাইলে এটা শয়তানে যেহেতু বাধা দেয় না, তাইলে এটা আল্লাহর কাজ না। আল্লাহর কাজ না। ধরেন কথা, কেন টুপি মাথার দেয় বাধা নাই, তাইলে এটা আল্লাহর কাজ না। তার আরেকটা প্রমাণ হইল টুপি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মাথার দেয়। আমরা চুলের গোড়া পর্যন্ত দিই, খ্রিস্টানরা একটা টিকলির মতো ছোট করে মাথার দেয়। তাইলে বাবা টুপি মাথার দেওয়ার মধ্যে বাধা নাই। মসজিদে আজান হচ্ছে, বাধা নাই। মন্দিরে ডঙ্কা বাজতেছে, বাধা নাই। রোজা করতেছে, বাধা নাই। তাহলে বোঝা গেল এইগুলা আল্লাহর কাজ না। আজানে বাধা নাই, তাইলে এটাও আল্লাহর কাজ না। তাইলে বাধা আসে কোথায়? যেই কাজে বাধা আসে সেইটা হইল আল্লাহর কাজ। যেই কাজে বাধা আসে সেটা হলো আল্লাহর কাজ। আজকে ছোটন শাহ মাইজ ভান্ডারীর স্মরণে মাহফিল করবে, জিকির করবে, এই জন্য তার বাড়ির বাধা। তার মানে এটাই হইল আল্লাহর কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। কোনটা আল্লাহর কাজ? এইটাই আল্লাহর কাজ। তার বাড়ির বাধা সে কমিউনিটি সেন্টারে করতেছে, এইটাই বাবারে। যখনই আমাদের মুর্শিদকে আমরা, এইটাই আল্লাহর কাজ। এটা এই কাজে বাধা আছে, কিন্তু আমরা মাওলার স্মরণে জিকিরের তালে ঢোল বাজাই, হারমোনিয়াম দিয়া জিকির করি, এই কাজে বাধা আসে, তার মানে এটা আল্লাহর কাজ। আল্লাহর কাজে শয়তানে বাধা দেয়। কে বাধা দেয়? তাইলে নামাজে বাধা নাই, রোজাত বাধা নাই, হজে বাধা নাই, টুপি দেওয়াত বাধা নাই, বাজান আজানে বাধা নাই, মন্দিরে ডঙ্কা বাজে বাধা নাই। যখনই আমরা পাগলেরা মুর্শিদের স্মরণে, অলি আল্লাহর স্মরণে জিকির করি, যখনই আমরা গান বাদ্য করি মাওলার স্মরণে, যখনই আমাদের পায়ে আমাদের ভক্তরা চুমা দেয়, তখনই বাধা আসে। তাইলে এইগুলাই হইল আল্লাহর কাজ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহর কাজে বাধা দেয় শয়তানে। এখন আমাদের পায়ে চুমা দেয়, তারা অপব্যাখ্যা করে আমাদের পায়ে সেজদা দেয়। সেজদা করতে হলে বাজান 4টা মৌলিক কাজ আগে আদায় করতে হবে। কয়টা? 4টা। সেজদা মাথার মধ্যে নিচে দিয়া সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার বলতে হবে। তাইলে সূরা রহমানের 6 নাম্বার আয়াতে আসছে, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ও বাবা, এই আয়াতের তাফসীর হলো গাছ, তরুলতা, চন্দ্র আদি সবাই সেজদারত অবস্থায় আছে। কি অবস্থা আছে? সেজদা অবস্থা আছে। তাইলে সূর্য কোনদিন আকাশ থেকে আইসা জমিনের উফি হইয়া সেজদা দিছে? আম গাছটা বাঁকা হইয়া এভাবে সেজদা দিছে? নারকেল গাছটা এভাবে বাঁকা হইয়া সেজদা দিছে? না। তাহলে
তাহলে সেজদার শব্দের অর্থ কি? এখন আমরা মুসলমান জাতি উফিত হইয়া মাটির মধ্যে সেজদা দিয়ে এটা ফাইলাম কই? জানার বিষয় আছে না? অনেক গভীরের আলোচনা, ওই দিকে যাব না। এলে সেজদা কি? সেজদার শব্দের অর্থ হইল আদেশ নিষেধ মানা এবং কি বিজয় হওয়া। কি হওয়া? বিজয় হওয়া। তাহলে উফিত হইয়া আমাদের পায়ের মধ্যে চুমা দেয়, বন্ড মোল্লার গোষ্ঠী অপপ্রচার করে আমাদেরকে নাকি সেজদা করে, আমাদেরকে নাকি, কিন্তু সেজদার মালিক কে? আল্লাহ। সেজদার মালিক তাইলে আমরা কি আল্লাহ নেই? তাইলে এই কৌশলে মোল্লার গোষ্ঠী আমগরে আল্লাহ বানাইতে আছে মানুষের কাছে কালার করার জন্য। আমগরে কি বানায়? আল্লাহ বানায় আমাদেরকে, ওরাই বানায়। ওরা কয় শিরক করা যাবে না আল্লাহর সাথে, আর আমাদের ভক্তরা আমাদের পায়ে চুমা দেয়, হেরা কয় আমগরে সেজদা করে। তাহলে সেজদার মালিক যদি আল্লাহ হয়, তাইলে তো আমার পায়ে চুমা দেওয়ার পরে তুমি যে কইতেছো আমারে সেজদা দিছে, তার মানে আমি আল্লাহ হয়ে গেলাম। এদের বাটফারি ধরা অনেক কঠিন। তাইলে আমার কথা, মূল কথা হলো, যেই কাজে বাধা আসে সেটা আল্লাহর কাজ। আমরা যখন ধর্মীয় কোনো কাজ করি তখন মোল্লার গোষ্ঠী, ইয়াজিদের গোষ্ঠী বাধা দেয়, তার মানে আমরা আল্লাহর কাজ করি। আমরা আর তাদের কাজে কোনো বাধা নাই, তাদেরকে আমরা বাধা দিতেও যাই না, হিংসাও করি না, ঘৃণাও করি না। তাইলে তাদের এসব কাজ আল্লাহর কাজ না। তাইলে আমরা আল্লাহর কাজ করলে বাধা আসে, কি আসে? এবারে আসেন সূরা লোকমান আয়াত নাম্বার ৮৬। আল্লাহ বলতেছে, ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কাফেরেরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কারা? কাফেররা। এখন আল্লাহর রহমত কোথায়? দেখবেন বাবা, যারা আমাদেরকে ভণ্ড বলে, যারা আমাদেরকে গালি দেয়, যারা আমাদেরকে খারাপ বলে, তাদের চরিত্রটা একটা একটা ফাল্লাত দিবেন। দেখবেন সুদখোর, চিটিং, বাটপার, মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, ধর্মের নামে ব্যবসা করে, ভণ্ডামি করে, লুচ্চামি করে, মসজিদের মধ্যে বলৎকারী করে, মাদ্রাসার মধ্যে অপবিত্র করে। যারা আমাদেরকে ভণ্ড বলে, কাফের বলে, তাদের চরিত্র হইল এগুলা, তারা কাফের নিঃসন্দেহ। আল্লাহ কোরআনের সূরা লোকমানের ৮৬ নাম্বার আয়াতে বলতেছে, ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। যারা কাফের তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এখন আল্লাহর রহমতটা কোথায়? আল্লাহর রহমত কোরআন শরীফের মধ্যে আসছে, সূরা আরাফের ৫৬ নাম্বার আয়াতে আমার আল্লাহ বলতেছে, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমি আল্লাহর রহমত মুহসিনিনের কাছে, ওলি আল্লাহর কাছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বাবা, কোরআন শরীফ আসছে মুমিনরা কাউরে নিন্দা করে না। তাই আমরা আশেকরা কাউকে নিন্দা করি। ওরে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার। লোকের নিন্দায় কি ক্ষতি আমার, আমার প্রাণে খোঁজে মাইজি ভান্ডার গো, প্রাণে খোঁজে। লোকের নিন্দায় কি ক্ষতি। সবাই একটু তালি দিবেন। সূরা ইয়াসিনের ৬৫ নাম্বার আয়াত। সূরা ইয়ামারি করিও তোমরা বলছে, এই ৭৩ দল হবে, এই আমার উম্মতরা ৭৩ দল হবে, আর ৭৩ দলের আল্লাহর নবী নির্দেশ দিছিনি যে তোমরা মারামারি করো। তাহলে এখন কারা মারামারি করে? যারা মারামারি করে নিশ্চয় তারাই হইল কাফেরের দল। তারা কিসের দল? কেন বাবা? আমার নবী গালি দেয় নাই, তাইলে নবী বলছে ৭৩টা দল হবে। বর্তমানে ইসলামিক দল, এই দল, এই দল সব মিলাইয়া ৭৩ দলের উপরে আছে, আছে না নাই? তাইলে আল্লাহর নবী জানে রে, ২০২৫
সাল আসলে এই ইসলামিক অনেক দল হবে। এই জন্য আল্লাহর নবী নির্দেশ করে গেছে যে তোমরা 73 দল হও আর 72 দল হও, কেউ কারো সাথে মারামারি করিও। তোমরা যার যে দল তাতে করবা, কারো সাথে খারাপ আচরণ করবা। তাইলে যারা এখন 73 দল হইয়া 72 দল হইয়া মারামারি করে, তাইলে তারা কি নবীর উম্মত? এরা কার উম্মত? এরা ইয়াজিদের উম্মত। ও বাবা, আমাদের দেশে অনেক পীর আছে মুয়াবিয়ারে পছন্দ করে না। এখন আমাদের ধর্মের মধ্যে, আমাদের দেশের মধ্যে মুয়াবিয়ার তরিকা চালাইয়া দিছে। মুয়াবিয়া তার সন্তানকে খেলাফত দিছে। কার সন্তানকে? মুয়াবিয়ার সন্তান ইয়াজিদকে ক্ষমতা দিছে। আর যোগ্য ব্যক্তি হাসান হোসাইন ছিল, তাদেরকে খেলাফত দেয়। তাইলে এখন বর্তমানে আমাদের কিছু আওলাদ আছে, ফুদ যদি প্রতিবন্ধীও হয়, অশিক্ষিত হয়, ফুদ যদি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে, ফুতেরে বাপে খেলাফত দিয়া যায়। ফুতেরে কি খেলাফত দেয়? বাপে ফুতেরে খেলাফত দিয়া যায়। তাইলে মুয়াবিয়ার চরিত্র, ইয়াজিদের চরিত্র আমাদের বর্তমান আওলাদদের বিচে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাইলে ইয়াজিদের চরিত্র, মুয়াবিয়ার চরিত্র যে ফিরের কাছে আছে, ফির দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে ফুতেরে কাছে বসাইয়া খেলাফত দিয়া যায়। তাহলে তো বোঝা গেল মুয়াবিয়ার চরিত্র, ইয়াজিদের চরিত্র আপনার ভিতরে। এখন ফুতের চরিত্রের মধ্যে ইয়াজিদের চরিত্র পাওয়া যায়। তাই সাবধান সাবধান এসব বন্ড ফির থেকে। আমার আল্লাহ ৮৪ নাম্বার সূরার ১৯ নাম্বার আয়াতে বলে, লা তাকরাবুন্না তবাকনাং তবাক। এসব আওলাদ ফিরদেরকে, ইয়াজিদ মার্কা ফিরদেরকে, বন্ড ফিরদেরকে তালাক দেওয়া ফরজ। আল্লাহ জানে ২০২৫ সাল আসলে মাজার ভাঙবে। যেই মাজার দিয়া ব্যবসা করি খাচ্ছে, এসব মাজার হাজার হাজার ভাঙবে। এই আওলাদ ফিরেরা এই মোল্লার বয়ে ইয়াজিদের বিরুদ্ধে কথা বলবে। বর্তমানে যদি বাবা একজন ফির যদি হুঙ্কার দেয় যে বাংলাদেশের জমি আর একটা মাজার ভাঙতে পারবে না, কালকে থেকে ওয়াহাবিরা ডরাইব। ডরাইব নি? কিন্তু একটা ফিরও কয় না শুধু ওয়াহাবিদের ভয়ে। কেন? যদি এখন ঘোষণা দেয়, তাইলে কালকে তো ওয়াহাবির এলাকাত মাহফিল করতে যাইলে চূড়া খাইব এ ডরে। সফর করতে যায় না, যাইলে তো কোনি খাইব। তাইলে বাবা এসব বন্ড ফিরদেরকে তালাক দিতে হবে। এদের ইমানই জোর নাই, সত্য কথা বলার সাহস নাই। দেখেন, আমরা গত ২৪ তারিখে গোলাপ শাহর মাজারে হুঙ্কার দিছি। গতকালকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান খুব কৌশলে বলে দিছে যে সাবধান, যা হইছে এখানে সমাপ্ত করেন। আল্লাহর রহমতে আমাদের এই মানববন্ধন ইনশাআল্লাহ সেনাবাহিনীর কানে পৌঁছে করনা, আলহামদুলিল্লাহ। বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানাই। তিনি একটা সুন্দর সমাধান নিছেন। বাজান রে, আমরা ওলি আল্লাহর দলেরা নিরীহ, আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা গ্যাঞ্জাম চাই না। এই দেশ যদি জামাতে ইসলামের কাছে যদি থাকে আমাদের কোনো আপত্তি নাই। কেন? আমরা চাই শান্তি। যদি জামাতে ইসলাম আমাদের সবাইকে যদি শান্তিতে রাখতে পারে আমাদের কোনো আপত্তি নাই। যদি বিএনপি আমাদেরকে শান্তিতে রাখতে পারে আমাদের কোনো আপত্তি নাই। আমাদেরকে আওয়ামী লীগ যদি শান্তিতে রাখতে পারে আমাদের কোনো আপত্তি নাই। কেন? আমরা আইন মানি, সরকারকে ট্যাক্স দিই, আমরা আইন অমান্য করি না। আমরা তাদের ভয়ে আজানের সময় সাউন্ড বক্স বাজাই না, তাদের ভয়ে আমরা নামাজের সময় মাইক বাজাই না। আমরা তাদেরকে মানি, তাদেরটা তারা করে, আমগোটা আমরা করি। ঠিক না বেঠি? আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা বেজাল করি না। আমাদের অনেক মাহফিলে আসি, বাধা দেয়, বাধা দিলে আমরা বন্ধ করে দিই। গ্যাঞ্জামে আমরা এই যে ১৮০টা মাজার সারা বাংলাদেশের মধ্যে ভাঙছে, বাজান রে মাইন্ড করিয়েন না। এই আমি গোলাম মঈনুদ্দিনের ডাকে এই জাহাঙ্গীর ভাই, আমার নুর আলী, আমার দুলা ভাই আসছে, আমার পাশে খালাতো ভাই আসছে, এই আব্দুল লতিফ ভাই আসছে, অনেক লোক আমার ডাকে এখানে আসছে। তাইলে যারা আমার বাড়ির মাজার ভাঙছে তারাই চট্টগ্রাম শহরে চাকরি করে, কোন জায়গায় করে এই জায়গাও আমি চিনি। যদি এদেরকে বলি যা একটা একটা রে করি সাইজ কর, সাইজ করবো কি করবে না?
কেন ক্ষমতা দেখাইছে হিয়া জোড়ায়? এই আমার খালাতো বাইরেও যদি বলি, বাইরে যে আমার বাড়িটা ভাঙছে, যে আমার ফ্যান নিছে, যে আমার বদনা নিছে, ভিডিও আছে, এই লোকটা অমুক জায়গা ফ্যামিলি লইয়া বাসা বানা থাকে। আমার এক চাচা আবু জাহেল আমার বিরুদ্ধে যে চাচা মামলা করছে কামাল হোসেন বাবুল, এই আবু জাহেল দেওয়ানার থাকে। যদি আমি এই দেওয়ানাটে আমার ভক্ত আছে, তার বাসার পাশে আমার তো ভক্ত আছে, যদি আমি কই এই হারামজাদার বাসা এটা, তাইলে সে অফিসে যাইতে আইতে ঠিক মতন সাইজ করে দেয় কি দেয় না? আমরা সুফিবাদের মানুষ, না না না, আরো মারলে আমরা আরো মাইর খাবো, তারপরও কারো ক্ষতি করব না। আমার নবীরে মারছে, আমার নবীরে ইহুদি মারছে, মারার পরে নবী জিজ্ঞাসা করছে হাতে ব্যথা পাইছুনি? তাইলে আসেন 180টা মাজার ভাঙছে, 180টা মাজারের কি 2জন লোকও নাই? আছে না নাই? তাইলে এই 180টা মাজার ভাঙার পরে এই 180টা মাজারের দরবেশরা, সুফিরা, খাদেমরা একটা লোকের গায়ে আঘাত দিছে কোনো প্রমাণ নাই? তাইলে আমরা কোন ধর্ম করি? জারগারা কোন ধর্ম করে? আমরা কোন ইসলাম করি? আমাদের একজন শায়ের শাহ ওলিউল্লাহ রাজাপুরী ওনার কিতাবের মধ্যে লেখে, আগুন ফানি বিষ যদি পারো সহিবা, তবে হইলে সহ্য হইলে যাইও তুমি এশকের বাজার। এই যে আজকে ছোটন শাহ মাহফিল করতেছে, সে যদি লাড়ি লয়, তার যে ভক্তবিন্দু আছে সে কি এলাকাত মাহফিল করতে পারে কি পারে না? পারে। কিন্তু ইনি গেঞ্জাম চায় না, শান্তিপ্রিয় মানুষ, ইনি এলাকা ছাড়ি এই সান্দাই চন্দনায় সে উনি হিজরত করতেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা আমার নবী মদিনাতে গেছে, মক্কা থেকে মাইর খাইয়া যাইয়া মদিনা বিজয় করি আসি, মক্কার মধ্যে আসি কারো গায়ে হাত দিছে? দেয় নাই। তাইলে নবীর আদর্শ কি? নবীর আদর্শই হইল সহ্য করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই শাহ ওলিউল্লাহ রাজাপুরী ওনার কিতাব রহমানের নূরের মধ্যে লেখেন, তুমি যখন তরিকত গ্রহণ করবা তোমাকে আগুন মারবে, তোমাকে শুলিত তুলবে, তোমাকে গর্জন মারবে, তোমাকে ঘৃণা করবে, তোমাকে হিংসা করবে, তোমাকে সমাজ থেকে বের করে দিবে, সব কিছু করবে। আর এইগুলা যদি সহ্য হয় তাহলে কইছে তরিকত গ্রহণ করতে। আর এইগুলা যদি সহ্য না হয় তাইলে মানা করছে তরিকতে না আসার জন্য। মনসুর হাল্লাজ তরিকত গ্রহণ করছে, এই জন্য তারে শুলিতে তুলিয়া তারে ফাত্তর মারছে। বলেন তো লুচ্চামির দায়ে মনসুর হাল্লাজরে মারছে? না। সিটারির দায়ে না, বাটপারির দায়ে না, শুধু আনাল হকরে ভালোবাসছে। এলাকার মানুষ ঘোষণা দিছে, আল্লাহরে না ভালোবাসা আনাল হকরে ভালোবাসছে, এই কাফের। মনসুর হাল্লাজ কি আনাল হকরে শুধু ভালোবাসছে, আনাল হকের প্রেমে দেওয়ানো হইছে। এই জন্য রাজায় ঘোষণা দিছে কাফের হইয়া গেছে, মুশরিক হইয়া গেছে, নাস্তিক হইয়া গেছে মনসুর হাল্লাজ। সে আনাল হকেরে ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে না। এবারে এই মনসুর হাল্লাজ রে শুলিতে উঠাইয়া ফাতর মাইরা মেরে ফেলছে। তারপরও তো আনাল হকের প্রেমটা ছাড়ে নাই। আর এখন আমাদের সমাজে আমরা গুরুরে ভালোবাসতে যাই, ছেলের বয়ে, মেয়ের বয়ে, স্বামীর বয়ে, স্ত্রীর বয়ে, পাড়া প্রতিবেশীর বয়ে গুরুর নাম পর্যন্ত পরিচয় দিই না। গুরুর নাম কয় না, না না না, শর্মে কয় না, শর্মে কয় না আমি অমুক ছোটন সার বায়াত, আমি অমুক ফিরের মুরিদ, এটি শর্মে কয় না। কিন্তু যখনই সমস্যা হয় তখন গুরুর কাছে আইকো, ও বাজান আমার ছেলে বিদেশ যাইতে পারে না, ও বাজান আমার পেটের ব্যথা, ও বাজান আমার মাজার ব্যথা। কিন্তু গুরুকে যে ভালোবাসার মতো ভালোবাসে নাই এটা কয়। ও বাজান গুরুকে ভালোবাসছে বিল্লাল, এই জন্য জিরবা কাটছে, বিল্লালের নবীরে ভালোবাসছে। আবু বকর, ওমর, ওসমান নবীকে ভালোবাসছে, মা খাদিজা নবীকে ভালোবাসছে, মা আয়েশা নবীকে ভালোবাসছে। এই জন্য এদেরকে অনেক যন্ত্রণা দিছে। মা মরিয়ম, মা সিয়া, ইব্রাহিম, মুসার ঘরে থাইকাও, আরে নমরুদ ফেরাউনের মা সিয়া, মা মরিয়ম, নমরুদ ফেরাউনের ঘরে থাইকে ইব্রাহিম মুসারে ভালোবাসছে। বিবি হাজেরা নবী ইব্রাহিম রে ভালোবাসছে।
কেমন ভালোবাসছে। নবী ইব্রাহিমের কাছে বায়াত গ্রহণ করার পরে নবী ইব্রাহিমের সন্তান বিবি হাজরার গর্ভে আসছে। আসার পরে বিবি হাজরার গর্ভে সন্তান আসছে। অনেক বড় কাহিনী, এলাকাত মানুষ জানাজানি হইলে শরম লাগবে, আমি আর ডিপলি বলবো না। আক্কিল্লারে ইশারা, ব্যাকুল্লারে ঠেসারা। তখন বিবি হাজরারে বনবাস দিয়ে আসছে, খোঁজ লয় নাই, খবর লয় নাই। বিবি হাজরার গর্ভ থেকে সন্তান আসছে। আসার পরে পানি নাই মরুভূমির মধ্যে। দেখেন স্ত্রীকে, প্রেমিকারে কিভাবে পরীক্ষা করে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তারপরও যে করে আমার আশ তারে করি বনবাস, তারপরেও যে করে আমার আশ তারপরে করি তারে আমার দাস। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিমরে ভালোবাসার কারণে বনবাস করছে। বনবাসের পরে সন্তান দিয়া সর্বনাশ করছে। হঠাৎ ইব্রাহিমের মনে হইল, হাই রে হাজরার কি অবস্থা, দেখে আসি। যাইয়া দেখে হাজরার কোলের মধ্যে ইসমাইল নূরের পুতুল খেলতেছে। ইব্রাহিম হাজরা এমন ভালোবাসা ইসমাইলকে বাসতেছে। ইব্রাহিমের মনে হয়েছে, ইব্রাহিমের মনের ভালোবাসা কমে গেছে। এখন ইব্রাহিম বলতেছে, হাজরা গো, আমি স্বপ্নে দেখছি তোমার সন্তানকে কোরবানি করতেছি। এই দেশের বর্তমান যুগের মহিলারা হইলে বলবে, ও ইব্রাহিম, এই পেটে বাচ্চাটা দিয়া মরুভূমির মধ্যে রাইখা গেছো, বাচ্চাটা কি বেঁচে আছে না মরে গেছে একবার খবর লাও নাই। অথচ এখন আইসা কইতেছো আল্লাহ কইছে কোরবানি করতে। তোমার মতন স্বামী আমি চাই না, আমার বাচ্চা লই আমি চইলা যাব। আর বিবি হাজরায় কয়, ইব্রাহিম গো, তোমার সন্তান তুমি জবাই করলেও খুশি, না রাখলেও খুশি। বলেন আলহামদুলিল্লাহ। আছে এরকম ধৈর্যশীল মহিলা? তাইলে গুরুর প্রেমে পড়লে কত কষ্ট করতে হয় দেখেন, কত কষ্ট বিল্লাল করছে। একটা মানুষের জিহ্বা যদি কেটে দেয় তাহলে কত কষ্ট হয় দেখেন। শুধু নবীরে ভালোবাসছে, এই জন্য জিহ্বাটা কাইটা দিছে। শুধু এই জন্য সূরা কাসাসের 56 নম্বর আয়াতে বলে, তুমি ইচ্ছে করলে তোমার সন্তান, স্বামীকে, তোমার স্ত্রীকে, তুমি যাকে ভালোবাসো তাকে সুপথে আনতে পারবে যদি মাওলাই কবুল না করে। সূরা কাসাসের 56 নম্বর আয়াত। যেমন নবীজির চাচা ছিল আবু জাহেল, এত বুঝাইয়া তরিকা টানতে পারছে? পারে নাই। তাই যার কোফালে এই মুর্শিদের সৌবত মোহাব্বত থাকবে বাবা, সে যদি কাফের ঘরেও থাকে সে ইব্রাহিমের মতন মুর্শিদ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যদি কাফের, ওহাবি, সালাফি, খারেজি, ইয়াজিদি মুসলমানের ঘরেও যদি থাকে, যদি তার কোফালে মুর্শিদ থাকে, তাইলে সে অবশ্যই মুসা নবীর মতন মুর্শিদ পাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সে যদি তার কুফালে যদি সত্য মুর্শিদ থাকে, সে যদি ইহুদির ঘরেও থাকে, সে যদি ইহুদির বংশের রানীও হইয়া থাকে, কেন বিবি খাদিজা সেই কাফেরদের সর্দারনি ছিল, বিশিষ্ট ব্যবসায়ী ছিল, রাসূলের নূর তার ভাগ্যে জুটছে, এই জন্য বিবি খাদিজার ভাগ্যে কলমা জুটছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর ওলি আল্লাহকে চিনেই সর্বপ্রথম মহিলারা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে অনেক তত্ত্ববিধান আছে, সেইগুলা খোলা মাঠে বলা যায় না। কেন? এই মক্কার জমিনে বহুত পুরুষ ছিল, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে, আমার নবীরে চিনেছে বিবি খাদিজা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাই ওলি আল্লাহ নবী গাউস কুতুবকে চিনে নারীরা। আর এই নারী নারী হইতে হবে, নারী হইলে চিনা যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমার মূল কথা ছিল গুরু প্রেম। এটা কত কষ্ট রে, এটা ভাগ্যে থাকতে হয়। যদি নসিবে না থাকে, যদি নসিবে থাকে, তাইলে ফেরাউনের, নমরুদের ঘরে থাইকাও ইব্রাহিম মুসার মতো নবীরে পায়। আর যদি
যদি ভাগ্যে না থাকে, বাবারে হোসাইনকে 20টা খাওয়াইছে মইমুনা কুটনি, তাইলে যদি ভাগ্যে না থাকে ওলি নবী মুর্শিদের স্ত্রী হইয়া কবুল হইয়া ঘরে আসলেও নবীরে ভাগ্যে জুটে না, মুর্শিদরে ভাগ্যে জুটে না। ভাগ্যে থাকতে হবে। তাই যাই হোক বাবা, তাইলে এই জগতে আসলে যত একটু আগাইবেন, যত একটু সামনে বাড়বেন, যতই কলঙ্ক হবে। আপনি আকাম কুকাম সিটারি বাটপারি করেন নাই, তারপর আপনার নামে সমালোচনা শুরু হবে। আপনার পাড়া প্রতিবেশী, আপনার এলাকার লোক আপনার শত্রু হবে। বাবা এই জন্য অলি আল্লাহরা জানে, এই জন্য শাহ ওলিউল্লাহ রাজাপুরি রহমানের নূরের মধ্যে লিখে গেছে, আগুন ফানি বিষ যদি পারো সহিবার। তোমাকে আগুন মারবে, তোমাকে সমাজ থেকে বের করে দিবে, তোমাকে সমাজের লোকে জুতার মালা ফরাইয়া ঘুরাবে। যদি এইগুলা সহ্য করতে পারো তাইলে কইছে তরিকতে আসতে, আর না হইলে তরিকতের কাছে যাইতে নিষেধ করছে। আর এখন বর্তমান বন্ড আওলাদরা এই তরিকাটা নষ্ট করছে এই ইয়াজিদের লগে তাল মিলাইয়া। কার সাথে তাল মিলাইয়া? এই ইয়াজিদের তরিকার লগে তাল মিলাইয়া আজকে এই তরিকতটা নষ্ট করছে। যদি মূল মাইজভান্ডারি দর্শনের উপরে যদি থাকতো তাহলে আজকে এই দেশে তরিকতের লোকের আর কোনো সমস্যা থাকতো। তাইলে আসুন আমরা সত্যকে সত্য বলার সাহস করি। বাবারে ভাগ্যে যদি সত্যের পথ না থাকে, হক পথ না থাকে, আজকে একজন লোক ফোন করছে, পীরের দরবারে আজকে 26 বছর মরিচ বাড়ছে। কয় বছর? 26 বছর। আমি রেকর্ডিং রাখছি। মহিলাটা মরিচ, হলিদ, পেঁয়াজ, রসুন বাড়তে বাড়তে তার চোখের কোনা গেছে গা। এখন দরবার থেকে ওই মহিলাটাকে মাত্র টাকা 20,000 দিয়া বিদায় দিয়ে দিছে। চিন্তা করছেন? তো বললাম যে তুই তো দরবারে এত বছর থাকছস কা? কয় শুনছি অলি আল্লাহর দরবারে বছরের পর বছর গোলামি করলে আম্বিয়া হওয়া যায়, অলি হওয়া যায়, এই জন্য। আমি তখন কি হইছ, অলি হইছ না বলি হইছ? কয় বাবা আমার সব শেষ, আমি কি করতাম? আমি আর কি করবি, আমি তাড়াতাড়ি মর, বিষ খেয়ে মর, আমার কিছু করার আছে? এই হলো দশা বাবা। 25-26 বছর মরিচ বাড়ি, বেড়ি টাকা 20,000 টাকার মালিক হয়। হায় হায়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা। আর যে আওলাদের বাসার মধ্যে মরিচ বাড়ছে তার বনানীতে বাড়ি, আস্তাগফিরুল্লাহ, তার বনানীতে বাড়ি, তার ছেলে মেয়ে আমেরিকা লন্ডনে পড়াশোনা করে থাকে, আমেরিকা এই কানাডাত সে বাড়ি কিনছে। এরা এরা কি আওলাদে অলি না আওলাদে বলি? আওলাদে বলি। এই আওলাদে বলিদের থেকে সাবধান থাকতে হবে। আজকে এই মাজার ব্যবসা করে খায়, এতগুলা মাজার ভাঙতেছে, একটা মাজার পর্যন্ত এরা দেখতে যায় নাই। আশ্চর্য লাগে। আহা, তো এদের পতন হবে, বেশি আর সময় নাই। মানুষ বুঝতেছে, মানুষ দেখতেছে। এরাদে মুআবিয়ার চরিত্র, মুআবিয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে ইয়াজিদরে ক্ষমতাত বসাই গেছে। আর বর্তমান আওলাদরা তাদের সন্তানকে ক্ষমতাত বসাই যায়, তাইলে তারাই ইয়াজিদের চরিত্রে আছে। আর এগুলা দেখে শুনে আমরা তাদেরকে মানি, এদের থেকে সাবধানে থাকতে হবে। তাহলে মূল কথা হলো বাবা, তরিকত করতে হলে যেরকম মনসুর হাল্লাজরে শুলিত তুলিয়া যখন ফাত্তর মারে, ফাত্তর মেরে মেরে রক্ত জড়াইয়া গোস্ত জড়াইয়া মারছে, মনসুর হাল্লাজ কি ইমান দিছে? জীবন দিছে? ইমান দেয়? তাই বাবা জীবন চলে যাক, ইমানটা মজবুত রাখবেন। এই ইমানটা মজবুত রাখতে গেলে ওই যে ইব্রাহিমকে ভালোবাসার পরে, মুসা আলাইহিস সালামকে ভালোবাসার পরে নমরুদ ফেরাউন তার স্ত্রীকে অনেক কষ্ট দিছে। এরকম আমাদের তরিকার অনেক মা বোন আছে, ছোটন সারে ভালোবাসে, আশরাফ বলকিরে ভালোবাসে, স্বামী পছন্দ করে না। ওই মারা মনে করবা তোমাদের ইব্রাহিম এবং মুসার সুন্নত পালন হইতেছে। জোরে বলো আলহামদুলিল্লাহ।
তোমরা নিঃসন্দেহে ভাববা যে ইব্রাহিম মূসার ঘরে যেরকম নমরুদ ফেরাউনের ঘরে থাইকা আসিয়া মরিয়ম যেরকম ইব্রাহিমের হাতে বায়াত গ্রহণ করে, মূসা আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করে ওদেরকে ভালোবাসছে, নমরুদের ফেরাউনের যন্ত্রণা সইছে, তারপরও ইব্রাহিমের ভালোবাসা ছাড়ে, মূসার ভালোবাসা ছাড়ে, তোমাদেরও ওই সুন্নতটা পালন হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা আর বাড়াবো না, মূল কথা হলো যারা আজকে আমি সূরা লোকমানের ৮৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, কাফেরেরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ বলছে ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। তবে আল্লাহর রহমত কোথায়? ওলি আল্লাহর কাছে। সূরা ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ৫৬ নম্বর আয়াত। তাই আমরা যে যাই বলুক, দয়াল নবীকে ভালোবেসে সাহাবারা পরিত্রাণ পেয়েছে, খাজা বাবাকে ভালোবেসে খাজা বাবার আশেকরা পরিত্রাণ পেয়েছে, এই গৌসুল আজম মাইজ ভান্ডারীকে ভালোবাসার কারণে আমির ভান্ডারী, আমাদের দয়াল রাজাপুরী, আমাদের দয়াল আব্দুল গনি হিয়াজুড়ি, হাদি কাঞ্চনপুরী, এরা অনেক কষ্ট সমাজের লাঞ্ছনা যন্ত্রণা সইছে। তাই যারা সঠিক গুরুর প্রেমিক হবে তারা এরকম কষ্ট পাবে। আর এই কষ্টটা ধৈর্য সহকারে যদি সহ্য করতে পারেন, তাহলে আমার আপনার আখেরাতের জিন্দিগিটা সুন্দর হবে। আর ছেলের বয়ে, মেয়ের বয়ে, মেয়ে বিয়ে দিছেন শাশুড়ির বয়ে, ওই সমাজের বয়ে যদি বন্ডামি করেন, ওই সমাজে যেগুলা করে আপনি এনো এগুলা করলেন আর হেনো যাই হেগুর লগে হিডি করলেন, তাইলে এটাই হলো মুনাফিক। আর আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা আসফাক মিনাত হার। মুনাফিক সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে। আপনি তরিকত গ্রহণ করছেন, তরিকতের মুর্শিদ যে দিক নির্দেশনা দিবে ওই দিক নির্দেশনা মতে চলবেন। ওই সমাজের বয়ে, বাড়ির বয়ে উদ্দা। এই জন্যই আমাদের কোনো পরিত্রাণ, কোনো কুলকিনার হচ্ছে না। কি লিখে গেছে? বন্ধুরে সমাজি না মাহাজি গো যারা, আমায় লইয়া খায় না তারা, বন্ধ করে রাখছে আগুন পানি। যদি থাকে তোর দয়ার দৃষ্টি, কি করবে মোল্লার গোষ্ঠী। যদি থাকে তোর দয়ার দৃষ্টি, কি করবে বেবুজার গোষ্ঠী। সকল দেখি তোর দুই পায়ের নিচনি, প্রাণ বন্ধুরে আমি তোর পীড়িতের কলঙ্কিনী, আমি তোর পীড়িতের কলঙ্কিনী, প্রাণের মুর্শিদ আমি তোর পীড়িতের কলঙ্কিনী। বন্ধুরে গেলে পরে বাপের বাড়ি, মায়ে মারে জারুর বাড়ি, বইনে বলে তোর হও কলঙ্কিনী, ভগ্নি বলে সর সর গলে রশি দিয়ে মর, ভগ্নি বলে সর সর গলে দড়ি দিয়ে মর। স্থান পাইলাম না দাঁড়াইবার এক্ষুনি, প্রাণের বন্ধুরে আমি তোর পীড়িতের কলঙ্কিনী, আমি তোর পীড়িতের কলঙ্কিনী, প্রাণের বন্ধুরে আমি তোর। গতকালকে এক বাসাত গেছি, আমারে নিয়ে গেছে, যাওয়ার পরে সব খানা টানা দিছে, দেওয়ার পরে এর মেয়ের জামাই আসছে, তা আমার সাথে খাইতে বইছে। তো যে দাওয়াত দিনিছে হে আইসা আমার কানে কানে কয়, হুজুর আপনি যে ভান্ডারি এটা চাইন কইেন না, আপনি যে ভান্ডারি এটা বলিয়েন না।
এটা অন্যায় হইলে হইছে, জিদ হইলে হইছে। এ হেদের খানা দানা যা আছে ব্যক্তিরই উল্টে। আমি আবার খুব বদমেজাজি মানুষ, আমার খালতো ভাই জানে। বালা হইলে একবারে বালা, এদের ব্যক্তিরে এমনি লই একটা আচার দিয়ে তোর খানার প্রস্তাব করি, এই কথাকে আমি চলিস। তোর জামাইয়ের কাছে ভান্ডারি পরিচয় দিতে ইতি না, তাইলে এবারে জামাইকে হুজুর আপনি রেডি করতেছেন, আপনারা আমি চিনি তো, আপনি ফেসবুকে ভাইরাল ভান্ডারি। কিরে শালার ফুত, তুই হেতের ভান্ডারি পরিচয় দিলে হেতে ভাত খাইছে না, আর হেতে কয় সব আমার চিনে, সব উল্টে পাল্টাই দিয়ে চলে এসছে। বন্ধুরে যত জনে যত কয় তোর কারণে অঙ্গে সয়, মনে মনে সব লইয়াছি মানি, ভেবে চিনতে রমেশে কয় দিও তোমার পদয় আশ্রয়, ভেবে চিন্তে রমেশে কয় দিও তোমার চরণ আশ্রয়, দিলি মানে তোরে আল্লাহ রাসূল জানি প্রাণের মুর্শিদ, আমি তোর ফিরিতের কলঙ্কিনী, আমি তোর ফিরিতের কলঙ্কিনী প্রাণ বন্ধু রে, আমি তোর ফিরিতের কলঙ্কিনী বন্ধু রে, কলঙ্ক করিয়া গো দিলা, অলঙ্কার নাহি দিলা, এই দুঃখ আমার দিবস রজনী, দয়াল গো যত জনে যত কয় তোর কারণে অঙ্গে সয়, মনে মনে সব লইয়াছি মানি, ভেবে চিনতে রমেশে কয় দিও তোমার পদয় আশ্রয়, দিলি মানে তোমায় আল্লাহ রাসূল জানি কাশেম বাবায়, আমি তোর ফিরিতের কলঙ্কিনী, আমি তোর ফিরিতের কলঙ্কিনী কাশেম হিয়া জুড়িয়, আমি তোর পীড়িতের কলম। আহা, লোকে যখন গালি দেয় তখন খুব ভালো লাগে। কতজনে কত মাইরা লাইব, কাইটা লাইব, জ্বালা লাইব, মাথার মূল্য 50 লাখ টাকা ঘোষণা করছে, ভালাই লাগে। বাড়িঘর সব লুট করছে, ভালাই লাগে। সব লইয়া যা, সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, আমার প্রাণ বন্ধু রে আমায় দিয়া দে, ওরে মাওলাই আমার বাড়ি নিয়ানে, রে মাওলা মাওলাই আমার গাড়ি নিয়ানে, আই মাওলাই আমার বাড়ি নিয়ানে, রে মাওলা মাওলাই আমার গাড়ি নিয়ানে, আরে সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, আরে সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, ওরে আমার কাশেম বাবা রে আমায় দিয়া দে, ওরে আমার ছোট নেশারে আমায় দিয়া দে, ওই মাওলাই আমার বাড়ি নিয়ানে, রে মাওলা মাওলাই আমার গাড়ি নিয়ানে, আরে মাওলাই আমার বাড়ি নিয়ানে, রে মাওলা মাওলাই আমার গাড়ি নিয়ানে, আরে মাব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, আরে সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, আমার কাশেম মাইজি ভান্ডারি রে আমায় দিয়া দে, ওরে ছোটন শাহ বলে কি রে আমায় দিয়া দে, ওরে মাওলাই আমার ইজ্জত নিয়া নে, রে মাওলা মাওলাই আমার ইজ্জত নিয়া নে, ওরে মাওলাই আমার ইজ্জত নিয়া নে, রে মাওলা মাওলাই আমার ইজ্জত নিয়া নে, সব নিয়া নে রে মাওলা, সব নিয়া নে, ওরে আমার আশরাফ বলকি রে আমায় দিয়া দে, ওরে আমার আশরাফ বলকি রে আমায় দিয়া দে, এই
মৌলায় আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলায় আমার গাড়ি নিয়ানে, ওরে মৌলায় আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলায় আমার আরে সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, আরে সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, ওরে আমার নিজামে রে আমায় দিয়া দে, ওরে মৌলায় আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলায় আমার গাড়ি নিয়ানে, ওরে মৌলায় আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলায় আমার বাড়ি নিয়ানে। আল্লাহু 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 আল্লাহু, ওরে পার কর ডুবাই আমার যা খুশি তোমার, হায়রে পার কর ডুবাই আমার যা খুশি তোমার, মৌলার পাক নামে ভরসা করে দিয়া, মৌলার পাক নামে ভরসা করে হায়রে পার কর ডুবি আমার যা খুশি তোমার, বাবা পার কর ডুবাই আমার যা খুশি তোমার, মৌলার পাক নামে ভরসা করে দিয়া, মৌলার পাক নামে ভরসা করে দিয়া, ওরে হাঙ্গর কুমির নফস গহন করে যদি আক্রমণ, দেহের ছয় শত্রুগণ করে যদি আক্রমণ, উচ্চ সুরে দিব দোহাই বাবা মৌলানার, আরে উচ্চ সুরে দিব দোহাই বাবা মৌলানার, বাবার পাক নামে ভরসা করে, বাবার পাক নামে ভরসা করে, আরে পার কর ডুবাই আমার যা খুশি তোমার, হায়রে পার কর ডুবাই আমার যা খুশি তোমার, বাবার পাক নামে ভরসা করে, মৌলার পাক নামে ভরসা করে, ওরে মৌলা তোমার নাম স্মরণে সইনা তারে কাল সমনে, মৌলা তোমার সইনা তারে কাল সমনে, রনে বনে জলা গুনে ভয় থাকে না আর, আরে রনে বনে জলা গুনে ভয় থাকে না তারে, মৌলার পাক নামে ভরসা করে, মৌলার পাক নামে ভরসা করে, ওরে পার কর ডুবাই আমার যা খুশি তোমার, বাবা পার কর ডুবাই আমার যা খুশি তোমার, বাবার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, মৌলার পাক নামে ভরসা করে, ওরে তোমার নুরি চরণ খানি পাতকি পায়ের তরণী, তোমার নুরি চরণ পাতকি পায়ের তরণী, আদম রূপে খুদা তালায় উদয় মাইজ ভান্ডার, ওরে আদম রূপে খুদা তালা উদয় মাইজ ভান্ডার, মৌলার পাক নামে ভরসা করে, মৌলার পাক নামে ভরসা করে, আরে পার কর ডুবাই আমার যা খুশি তোমার, হায়রে পার কর ডুবাই আমার যা খুশি তোমার, বাবার পাক নামে ভরসা করে দিয়া, বাবার পাক নামে ভরসা করে, কবি রমেশ আছে আশা করি পার করিবে মাইজ ভান্ডারি, রমেশ আছে পার করিবে হিয়া জুড়ি, টিপু আছে আশা করি পার করিবে হিয়া জুড়ি, ওরে আমি বর্জক যদি রাখতে পারি কলবের মাজার, আরে বর্জক যদি রাখতে পারি কলবের মাজার, মৌলার পাক নামে ভরসা করে, মৌলার পাক নামে ভরসা করে, আমি পার কর ডুবাই আমার যা ইচ্ছা তোমার গো বাবা, পার কর ডুবাই আমার যা খুশি তোমার, বাবার পাক নামে ভরসা করে, বাবার পাক নামে ভরসা করে, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।